শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। দেশে এখন পরিবর্তনের হাওয়া লেগেছে। প্রতিটি ক্ষেত্রে পুরনোদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে। যে তালিকায় আছেন জাতীয় দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেও। Condition we all have seen, and then he will be ready to go. বিসিবির প্রধানের দায়িত্ব নিয়ে জাতীয় দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ফারুক আহমেদ। তাকে বিদায় করতে গিয়ে যে আর্থিক ক্ষতি হবে সেটিও দিতে রাজি এখন বিসিবি। তবে কবে নাগাদ তাকে ছাঁটাই করা হবে সেটা বিষয়ে কিছুই জানায়নি বিসিবি। এবার হাথুরুসিংহের বিদায় নিয়ে জানা গেল নতুন তথ্য। আগামীকাল বৃহস্পতিবার বিসিবির আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর সেখানেই হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ। সে হিসেবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট। এখন প্রশ্ন হলো, নতুন কোচ তাহলে কে হবেন? আপাতত তেমন কোনো বিকল্প না থাকায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেশি কাউকে দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি, এমনটাই জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কথা জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে দেশের ক্রিকেটের পরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন হতে পারেন নতুন কোচ, যিনি বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের দায়িত্বে রয়েছেন। 2017 সালের নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরুসিংহে। 2023 সালে আবারও বিতর্কিত কোচকে নিয়োগ দেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। দায়িত্ব নেওয়ার পর সেই সময়ের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সরাসরি ঝামেলা জড়ান এই লঙ্কান কোচ। তামিম বাধ্য হন অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে। অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফিরেন তারকা ওপেনার। তবে জাতীয় দলে থেকে আর ফেরা হয়নি তামিমের।